मुस्तफा जाने रहमत पेला रो सलाम शमने बज में যেদিন নাসিম ওসমান সাহেব আমাদের ছেড়ে চলে গেছিলেন সেদিনও পশ্চিমের আকাশটা লাল হয়েছিল, নারায়ণগঞ্জটা নিস্তব্ধ হয়ে গেছিল। আজকে 10টি বছর পার হয়ে গেছে, তবুও নাসিম ওসমান সাহেবকে কেউ ভোলে নাই। আমি বিশ্বাস করি এই পৃথিবীটা যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, মহান মুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে কেউ কোনোদিন ভুলবে না। উনি গরিব দুঃখীর নেতা ছিলেন, সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আজমির ওসমান সাহেব। প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সাহেব সার্বজনীন নেতা ছিলেন। আজকে 30শে এপ্রিল নাসিম ওসমান সাহেবের প্রয়াণ দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির এই সূর্য সৈনিক জননেতা নাসিম ওসমান সাহেবকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের। উনি নারায়ণগঞ্জের জন্য গৌরবময় অনেক কাজ করেছেন। এর মধ্যে উল্লেখিত আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জবাসীকে গৌরবময় করে তুলেছেন একটি উল্লেখিত কাজের মাধ্যমে। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর পরিবারকে রক্ষা করার জন্য উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জন্য নাসিম ওসমান সাহেবের কারণেই নারায়ণগঞ্জ আরও গৌরবময়। আমার মা বলতো, মোত্তাকিন মুমিন ব্যক্তি এই পৃথিবী থেকে চলে গেলে পশ্চিমের আকাশটা লাল হয়ে যায়। আমিও মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্দুর পড়েছি। ইমাম হোসাইনকে যেদিন শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে, সেদিন পশ্চিমের সেই আকাশ লাল হয়েছিল। আমার মনে আছে, আমি ব্যক্তি মুকিতের মনে আছে, যেদিন নাসিম ওসমান সাহেব আমাদের ছেড়ে চলে গেছিলেন সেদিনও পশ্চিমের আকাশটা লাল হয়েছিল, নারায়ণগঞ্জটা নিস্তব্ধ হয়ে গেছিল। এবং ছোটবেলা থেকেই ইমাম সাহেবদের কাছে শুনেছি, যে ব্যক্তি ভালো তার জানাজায় অনেক লোক হবে। নাসিম ওসমান সাহেবের জানাজায় এত লোক হয়েছে, সেটা দিয়েই সেদিন বোঝা গেছে নাসিম ওসমান সাহেব কতটুকু ভালো মানুষ ছিলেন। আজকে 10টি বছর পার হয়ে গেছে, তবুও নাসিম ওসমান সাহেবকে কেউ ভোলে নাই। আমি বিশ্বাস করি এই পৃথিবীটা যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, মহান মুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে কেউ কোনোদিন ভুলবে না। আমি বন্দর উপজেলা নির্বাচন করতে যেয়ে প্রত্যেকটা পাড়া মহল্লায় গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, প্রত্যেকটা মহল্লায় তিনি এখনো বেঁচে আছেন, প্রত্যেকটা গলিতে তিনি বেঁচে আছেন। উনি গরিব দুঃখীর নেতা ছিলেন, সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আজমির ওসমান সাহেব। উনি গরিব দুঃখীর দুঃখ কষ্ট বুঝেন, সাধারণ একটা কর্মীর দুঃখ কষ্ট উনি বুঝেন। আমরা যেন আগামী দিনে নাসিম ওসমানের আদর্শকে বুকে ধারণ করে জননেতা আজমির ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ এবং বন্দরকে সুন্দর করে তুলতে পারি, এটাই আমাদের সকলের প্রত্যয়।